ফাইনালি আমাদের দার্জিলিং ট্রিপ শেষ হতে চলেছে। দার্জিলিং ম্যাল থেকে ডিআরসি আসতে আমাদের প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। সকাল 7টা থেকে বেরিয়ে 9টার সময় এসে গাড়ি কালেক্ট করলাম। আর ওপাশে দেখো ডান দিকে মারাত্মক জ্যাম। দূরে দেখো টয় ট্রেনটা চলে আসছে সামনে। আমরা তো জ্যামেই আটকে রয়েছি। এই জ্যামটা কখন ছাড়বে কে জানে। আর টয় ট্রেনটা দেখতে ভীষণ ভালো লাগে। সঙ্গে কিছু খাবার দাবার নিয়ে নিয়েছিলাম। এখন খাচ্ছি ক্রিম রোল শেয়ার করে। এই দেখো পেছন থেকে আরেকটা টয় ট্রেন আসছে। একটা যাচ্ছে আরেকটা আসছে। ঘুম স্টেশনটা অনেক কষ্টে ক্রস করলাম। এই দেখো সাইডে ডান দিকে ঘুম স্টেশনটা ক্রস করছি। আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি ঘুমটা ক্রস করে। এই দিকে একটা ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে। দেখতেও পাচ্ছি না, আওয়াজটা পাচ্ছি। ভেতরে হয়তো একটা ওয়াটারফলস আছে। মেঘটা পুরো ওপাশ থেকে উঠে আসছে। সামনেই এই ট্রাকগুলোতেই করেই জল ভরা হয় আর সমস্ত হোটেলগুলোতে সাপ্লাই করা হয়। এখান থেকে এখন বাজছে 10টা 10-এর মতন। ঘুমটা ক্রস করেছি। ঘুমটা ক্রস করে আমরা কার্শিয়াং দিয়ে নামছি। কার্শিয়াং দিয়ে যাওয়ার সময় উঠেছিলাম, নামছিও কার্শিয়াং দিয়ে। তো এখন আপাতত একটা জায়গায় একটুখানি দাঁড়িয়েছি, তারপর আবার স্টার্ট করব। যেখানে দাঁড়াবো সেখানে আবার তোমাদের সাথে আবার আপডেট দেব। আস্তে আস্তে বাড়ির পথে এগিয়ে চললাম। সোনাদাটা ক্রস করার পরেই ট্রাফিক জ্যামটা অনেকটাই হালকা হয়ে গিয়েছে। আর বাইরের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। মন ভরে প্রাণ ভরে এই ঠান্ডাটাকে উপভোগ করে নিচ্ছি। আর তো কয়েকটা ঘন্টা, তারপরেই তো গরমের জায়গায় পৌঁছে যাব। আমরা পাংখাবাড়ির রাস্তা দিয়ে নেমেছি। এই রাস্তাটার এলিভেশনটা একটু হাই, তাই নামতে গিয়ে ছোটুর একবার বমিও হয়েছে। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিতে হবে। সকাল থেকে তো সেরকমভাবে কিছুই খাওয়া হয়নি, আর 12:30টাও বেজে যাচ্ছে। তাই তাড়াতাড়ি করে অর্ডার করে নিতে হবে কিছু খাবার দাবার, খেলেই শরীরটা ঠিক লাগবে। সকাল থেকে বেরিয়েছি দার্জিলিং থেকে, তো সেরকমভাবে কিছুই খাওয়া দাওয়া হয়নি। 12টা 10-15 বাজে। এখন একটা পাংখাবাড়ি দিয়ে নেমেছি। অর্ধেকের ওপরে নামা হয়ে গেছে। 85% নামা হয়ে গেছে, আর 15% বাকি আছে। তারপরেই আমরা সমতলে নেমে যাব। আর খাবার অর্ডার করব, মোমো আর হচ্ছে থুপ্পা। তো ওগুলোই খাবো। আর তারপরে চেষ্টা করব দুপুরের দিকে মালদার দিকে, কেউ আসেনি, মালদার দিকে লাঞ্চটা করব। খাবারটা দেখে আরও বেশি যেন খিদে পেয়ে গেল। কি দুর্দান্ত থুপ্পাটা করেছে। আর বেশ টেস্টি। ছোটো মোমোটাও দার্জিলিংয়ের মোমোর মতন অন্য কোথাও মনে হয়। তাই মন প্রাণ কাছে নিয়ে প্লেট অর্ডার করেছি খাবো বলে। আর 1 প্লেট পার্সেল করে নিয়েছি। রাস্তায় খিদে পেলে তখন মোমোটাকে খাওয়া হবে। আমি তো বানাই গো এখানের মোমোগুলো। এডিটিং করতে করতে আবার লোড হয়ে গেল। দূরে পাহাড় থেকে নেমে গিয়েছি, সমতলে চলে এসেছি। দূর থেকেই পাহাড়কে টাটা বলে এবারের মতন দার্জিলিংকে এবং পাহাড়কে বিদায় জানালাম। এরপরে তো আর সমতল এরিয়া চলে এসেছি। পাহাড়ের আর কোনো দেখা মিলবে না। ঠান্ডাটাও আস্তে আস্তে কমেই গিয়েছে, বেশ গরমই লাগছে। গাড়ির মধ্যে এসি চালিয়েই বসতে হচ্ছে। আমরা বাগডোগরা ক্রস করে অনেকটাই চলে এসেছি। জায়গাটার নাম ঠিক জানা নেই। আনারস বিক্রি হচ্ছে, আনারসের জুস খাবো। এই দেখো একটা টোল প্লাজা ক্রস করেছি, সেখানটাই দাঁড়িয়েছি। আর বীভৎস গরম, এত গরম লাগছে। এত সুন্দর জায়গা থেকে ঠান্ডা উপভোগ করে আসার পরে গরমটায় অবস্থা পুরো আমাদের খারাপ। ওই 1টা-1:30টার মতন বাজে। আমরা এখন একটু জুস খেয়ে নেব, তারপরে কোথাও একটা দাঁড়িয়ে লাঞ্চ করব। এখন দাঁড়িয়েছি আমরা পারদেশি ধাবাতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রচুর খিদে পেয়েছিল। খাবারটা দেখাতে পারলাম না, প্রচুর খিদে পেয়েছিল। ঊর্ধ্বশ্বাসে আমরা সবাই খেয়েছি। আর
আকাশে মেঘটা কি দারুণ লাগছে, খুব গরম। 7টা সাড়ে 7টার মতন বাজে, ফারাক্কা ব্যারেজ ক্রস করছি। অনেক জায়গায় দাঁড়ানো হচ্ছে, কিন্তু সেরকমভাবে না ছবি তোলা হচ্ছে না। কোলাঘাটে চলে এসেছি, আমাদের রূপনারায়ণ নদের উপর দিয়ে যাচ্ছি। এখন প্রায় রাত্রে 2:45 মতন বাজে। এই দেখো ঘড়িতে 3:57 দেখাচ্ছে, মানে 3টের মতনই বাজে। তো মোটামুটি আমরা ফুল স্পিডেই এগোচ্ছি। রাতের হাইওয়েটা না অন্যরকম হয়। বাড়ির পথে পৌঁছে গিয়েছি। এই দেখো আমাদের বাড়ির দিকের রাস্তা, মেদিনীপুরের রাস্তা। আর 5 মিনিটের মতন লাগবে বাড়িতে ঢুকতে। ব্যাস চলেই এলাম, 4:06 বাজে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করো। আপাতত এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। খুব ভালো থাকো তোমরা, টাটা।